বলো সম্বল বলো সবই তো ওই আমার একটাই মেয়ে। মেয়েটা আমাকে খুঁজছে, আমি মেয়েটাকে খুঁজছি, সেটা দেখেও তুমি মেয়েটাকে আমার থেকে দূরে সরিয়ে রাখছো কেন বলো? কি অন্যায় করেছি আমি, কি দোষ করেছি? আমি কি আর মেয়েটাকে কোনোদিনও খুঁজে পাবো না? কোনোদিনও না। না না না, আমার কাঁদলে চলবে না। আমাকে তো ফড়িংকে খুঁজে বার করতেই হবে, বার করতেই হবে। ফড়িং, কি হলো, দাঁড়ালি কেন? চল। ফড়িং দেখো, আমরা 4টে হসপিটাল অলরেডি দেখেছি, আর 3টে মাত্র বাকি আছে। আমার মনে হয় এই 3টে হসপিটালের মধ্যেই আমরা তোমার মাকে খুঁজে পেয়ে যাব। ঠিক আছে, তাহলে চল যাই। ফড়িং, আমি বলছিলাম কি, আমরা যাব কিন্তু আজকে নয়। মানে? না না ব্যাংক বাবু, আমি আজকেই যাব। ফড়িং আমার কথাটা পুরোটা শোনো প্লিজ, আগেই উত্তেজিত হও না। আচ্ছা ফড়িং, তুমি তো দেখলে হসপিটালগুলোতে কি সুন্দর ব্যবস্থা, তাই না? হ্যাঁ দেখলে তো রুগীদের ওরা কি সুন্দর যত্ন নিচ্ছে, কি সুন্দর লিস্ট বানিয়ে রেখেছে, যাতে কে কোথা থেকে এসছে কেউ যদি খুঁজতে চায় তাড়াতাড়ি পেয়ে যায়। দেখলে তো ফড়িং, তুমি এটাও তো দেখলে, দেখো যে রোগীরা কি সুন্দর টাইমে টাইমে খাবার ওষুধ এসব পেয়ে যাচ্ছে। হ্যাঁ কিন্তু তার মানে তোমার মাও এসব পাচ্ছেন, তাই না? তা পাচ্ছে কিন্তু তাহলে তো মাকে নিয়ে এত চিন্তা করার কোনো কারণ নেই, তাই না? ফড়িং, আমি বলছি কি, বাকি হসপিটালগুলো আমরা কাল খুঁজে বের করবো, ঠিক খুঁজে বের করবো। আসলে ফড়িং, আমাকে এখন বাড়ি ফিরতেই হবে, তুমি বুঝতে পারছো তো? তা পারছি, তোর বাড়িতে আজকে লোকজন আসবে, তুই চলে যা না, তুই চলে যা, আমাকে লিস্টটা দিয়ে যা, আমি মাকে খুঁজে নেবো। ফড়িং, আমি তোমায় একা ছাড়তে চাইছি না, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। দেখো, এমনিতেই তুমি রাস্তাঘাট চেনো না, হয়তো ঠিকানা দেখিয়ে কাউকে কিছু জিজ্ঞেস করলে যদি তোমায় ভুলভাল বুঝিয়ে দেয় তখন? আচ্ছা, ভুলভাল বুঝিয়ে তো তোমাকে অন্য কোনো জায়গাতেও নিয়ে চলে যেতে পারে, তখন তুমি তোমার মাকে কি করে খুঁজবে ফড়িং? আচ্ছা ফড়িং, তুমি আমাকে বিশ্বাস করো তো? তোমার মাকে আমি খুঁজে বের করতে চাই, এটা বিশ্বাস করো তো ফড়িং? এটা কেমন কথা হলো বলতো? তোকে বিশ্বাস করি না তো কাকে করি? তাহলে প্লিজ ফড়িং, আজকের মতন বাড়ি চলো। আমি প্রমিস করছি কাল বাকি হসপিটালগুলো খুঁজে তোমার মাকে বের করবই। আসলে কি বলো তো ফড়িং, নির্মল কাকুরা আসছেন তো, আমাকে না দেখতে পেলে ওদের খুব খারাপ লাগবে। ছোটবেলা থেকেই নির্মল কাকু আমার হিরো, জানো ফড়িং, আমার স্পোর্টসে খুব ইন্টারেস্ট ছিল। আর নির্মল কাকু, ওনার তো পেশা নেশা দুই হলো। আরে এটা তো আমার মাথায় আসেনি। কি? আচ্ছা ফড়িং, তুমি তোমার ওই মায়ের মেডেল আর সার্টিফিকেট নিয়ে ওই অ্যাসোসিয়েশনে যাবে বলছিলে না খোঁজ করার জন্য? হ্যাঁ তো, কিন্তু এখন ফড়িং, আজকেও কাজ হয়ে যেতে পারে। তুমি জানো নির্মল কাকু কে, কি করেন? উনি বেঙ্গল স্পোর্টসের একজন বড় কর্তা, উনি ঠিক আমাদের হেল্প করতে পারবেন। আমি ঠিক বুঝলাম না রে ব্যাংক। দেখো ফড়িং, নির্মল কাকু বাংলার খেলাধুলার উন্নয়নের সাথে বহু বছর ধরে যুক্ত। উনি কোন কোন ডিপার্টমেন্টের হেড আমার তা মনে নেই, কিন্তু উনি অ্যাথলেটিক্সে আছেন এটা আমি শিওর। তোমার মাও তো জিমন্যাস্টিক্স করতেন, তাই না? উনার খবর নির্মল কাকু ঠিক খুঁজে বার করবে। এই মানু, তোর বড় যা কই রে? সুচিত্রা দি এসে হইচই না জুড়লেই বাড়িটাকে জাস্ট বাড়ি বাড়ি মনেই হয় না। ঠিক বলেছো বাবু। এই যা যা যা, ডেকে নিয়ে উঠানকে। হ্যাঁ যাচ্ছি, ডাকছি। দিদিভাই বাবুর ঘরে আছে ঠাকুরের ফুল ছোঁয়াতে। আমি মেজ বৌমাকে দিয়ে খবর দিয়েছি আপনারা এসেছেন, এক্ষুনি চলে আসবেন। আরে তাড়াতাড়ি ডাকো, এই লুচির গন্ধেতে আর নিজেকে আটকে রাখতে পারছি না আমি। ব্রেকফাস্টটা করে নেওয়া উচিত তো দেবঙ্গদা, তাই না? অবশ্যই ব্রেকফাস্ট এক্ষুনি করা। অ্যাকচুয়ালি ওই লুচির গন্ধে আমারও খাই 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 করছে। সত্যি নির্মল, তোমাকে দেখলে অবাক হয়ে যেতে হয়। তুমি লুচির জন্য বোধহয় 7 সমুদ্র 13 নদী পেরিয়েও আসতে পারো। একদম শঙ্করদা, নাহলে আর বাঙালি কি হলাম আমরা? রিয়েলি তোমায় যত দেখছি না নির্মল, আমি ততই অবাক হয়ে যাচ্ছি। না মানে দেখো, তুমি রাজ্যের স্পোর্টস ডিপার্টমেন্টে এত বড় একটা পোস্ট হোল্ড করছো, তারপর কতগুলো বিজনেস তোমাকে সামলাতে হয়, কারণে অকারণে দেশ বিদেশ ঘুরছো ফিরছো, তারপরেও কি করে এই বাঙালিয়ানাটা ধরে রেখে দিয়েছো, এটা আমার সত্যি অবাক লাগে। তুমি কি ডাউন টু আর্থ, বাপ রে বাপ। দেখুন শঙ্করদা, আমি আপনাদের কাছে চিরকাল একই রকম থাকবো। আফটার অল ইউ আর মাই ফ্যামিলি। কিন্তু এই জন্য কোথায় গেল, এখনো আসছে না কেন বলতো?
নিশ্চয়ই বাবুর ঘরে আটকে পড়েছে হবে। তা বাবুকেও ডাকো না। বাবু, বাবু, হ্যাঁ বাবু। বাবু ঘরে নেই, বাবু ঘরে নেই। বাবু কোথায় গেলি? বাবু, বাবু, বাবু তো নিচেই নেই দিদি ভাই। নির্মলদা আপনারা একটু বসুন। হ্যাঁ, বাবুকে একটু দেখি, খুব দরকার ওকে আমার। বাবু বলছে হ্যাঁ কেস বয় জন্স, বুঝলে আমার মনে হয় মেজেবু রেগে গেছে। আমার মনে হচ্ছে ওর কোথাও পাবো নেই মেজমা, ছাদ বারান্দা সব খুঁজেছি। তারপরে কি না বলে বেরিয়ে গেল? আমি তো অনেক সকালে উঠেছি দিদি ভাই, আমি তো দেখিনি। এই দোলন, তুই দেখেছিস? না, আমি না আজকে খুব দেরি করে এসেছি, দেখিনি। কেন গো দিদি ভাই, কি হয়েছে আবার? আমার সর্বনাশ হয়ে গেছে। জয় গুরু, তোর যে কাকা আজকে আসছে সে খেলাধুলার সাথে যুক্ত, তাহলে তো আমার মাকে চিনতে পারে। আচ্ছা, আমি যদি আমার মায়ের ওই মেডেল আর সার্টিফিকেটগুলো দেখাই, কিছু তো বলতে পারবে বল? হ্যাঁ পড়ি, আমার তাই মনে হচ্ছে। শুধু নির্মল কাকুর সাথে আলাদা করে একটু কথা বলতে হবে, সেটা ম্যানেজ হয়ে যাবে। উনি যদি রাধারানী নস্কর নামটা নাও চেনেন, তোমার মায়ের সম্বন্ধে যে কোনো খবর বের করা নির্মল কাকুর একটা তুলির কাজ। ওনার এতটাই ভুল। তোমার মায়ের খবর জানার বেস্ট লোক হলো নির্মল কাকু। আমি বলছি শোনো, উনি খুব ভালো মানুষ, আমি ওনাকে খুব ভালোবাসি, খুব সম্মান করি। আসলে নির্মল কাকু তো স্পোর্টসম্যান, যারা খেলাগুলো করে তাদেরকে নির্মল কাকু খুব সম্মান করে। তোমার এই সমস্যার কথা শুনলে উনি নিমেষে সমাধান করে ফেলবেন। সত্যি বলছিস? একদম ঠিক। হ্যাঁ পড়ি, তোমাকে জিমন্যাস্টিক্স অ্যাসোসিয়েশনেও যেতে হবে না, নির্মল কাকু সব খবর বার করে দিতে পারবে। অ্যান্ড আই প্রমিস, কালকে বাকি হসপিটালগুলো খুঁজে তোমার মাকে আমরা ঠিক বার করবই। আর আমি আর একটাও কাজ করবো, বুঝলে পড়ি, তোমার তো ট্যালেন্ট আছে আর তুমি তো জিমন্যাস্টিক্স শিখতে চাও। আমি নির্মল কাকুর সাথে কথা বলে ব্যবস্থা করে দেবো যাতে তুমি ওটা শিখতে পারো আর ওটাকেই পেশা হিসেবে নিতে পারো। আমি বলেছিলাম না, তুমি তোমার মায়ের স্বপ্ন পূর্ণ করবে, এই নির্মল কাকুই তোমায় সাহায্য করবে এই স্বপ্ন পূরণ করতে। আমি ওনার সাথে কথা বলবো। এখন চলো পড়ি, আমরা বাড়ি যাই। বাড়িতে কি সিচুয়েশন বুঝতে পারছি না। মা যদি ঘরে ঢুকে থাকে আর আমাকে যদি না দেখতে পেয়ে থাকে, তাহলে অলরেডি বাড়ি মাথায় করে ফেলেছে। ভাববে হয়তো মর্নিং ওয়াকেই গেছি, কিন্তু তাও আবার এতক্ষণ। এটা আমার মায়ের পক্ষে শান্ত মনে মেনে নেওয়াটা খুবই ডিফিকাল্ট। একদিকে প্রেশার বাড়বে, অন্যদিকে সুগার ফল করবে। উফ বাবা, ফরিং চলো আমরা তাড়াতাড়ি বাড়ি যাই। ঠিক আছে, বলছিস যখন চল যাই। আচ্ছা শোনো, বাড়িতে ঢুকতে হবে কিন্তু ওই একইভাবে। আমি সামনের দরজা দিয়ে আর তুমি দেয়াল বেয়ে জানলা দিয়ে। আচ্ছা ঠিক আছে, চল চল। ওমা, সে কি কথা? আবার কি সর্বনাশ হলো দিদি ভাই? যে বারবার বাবু ঘরে তালা বন্ধ করে বেরিয়ে যাচ্ছিল, আমরা ভেঙে ঢুকে খুঁজলাম, কিছু পেলাম না। ওকে জিজ্ঞাসা করলাম, কোনো সদুত্তর পেলাম না। আজ পেয়েছি, কি পেয়েছি দেখ। কি এটা? কি দেখাচ্ছে? তোমরা কেউ দেখতে পাচ্ছ? এটা কি? ভালো করে দেখো, একটা লম্বা চুল। মা, এটা তো কোনো মেয়ের চুল। এটা বাবুর বালিশের উপর থেকে পেলাম। কোথা থেকে এলো চুলটা? ও মা, এ কি কাণ্ড! বাবুর ঘরে বাবুর বালিশের উপর মেয়ের চুল! এটা সত্যি সত্যি সর্বনাশ হয়ে গেল মা। এই বউঠান, এই যে এবার তোমার ছেলে এসে গেছে। তোর ঘরে তোর বিছানায় বালিশে এই চুলটা এলো কোথেকে?